চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা ওটাই বেশি। ওনারা কয়েকটা মিডিয়া আছে, তাদের কাজ হলো শুধু গুজব রটা। যে ঈদের পরে আমাদের বিজিবি বিভিন্ন ক্যাম্পগুলি পরিদর্শন করা এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম ওইগুলি দেখা, এবং সাথে যে আগুন ধরছিল ওইটার ক্ষেত্রে আমরা একটা ফায়ার ব্রিগেড এখানে স্টেশনে করা যায় কিনা, এই জন্য আমরা ডিজি ফায়ার ব্রিগেডকে এখানে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসছিলাম যেহেতু চিটাগাং ডেভেলপমেন্টের জন্য উনি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে, ওই জন্য এখানে আসার পরে আমি দেখলাম যে এখানে যে ডেভেলপমেন্টটা হচ্ছে হলো শহর কেন্দ্রিক এলাকায়, খুব একটা ডেভেলপ হয়েছে আমি বলবো না। এখানে বনায়ন যেগুলি ছিল, বনগুলি এখানে অনেক জায়গায় আছে একেবারে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এগুলি কীভাবে কী করা যায় জন্য, যেহেতু আমি বলতেছিলাম হয়তো আপনার টেলিফোনের সঙ্গে, যেহেতু আমি 3টে নিউজ এখানে চাকরি করছি, আমি ভাইয়ের সাথে দুষ্টামি করে অনেক সময় বলি যে আপনার থেকে আমার হিলে এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু আমি হিলে চাকরি করছি বেশি। আপনি হয়তো ফরেন ইউনিভার্সিটিতে চাকরি করতেন, ঢাকা পড়াশোনা করতেন, এটা আপনার সঙ্গে সময় দুষ্টামি করি, বাট এগুলো দুষ্টামির অংশ। বাট এখানে জীবন মানের উন্নয়নের দরকার, চেষ্টা করে যাচ্ছে ভাই। টাকাটা যেন গরিবের হাতে পৌঁছে এবং সে যেন এটা কেন একটা ডেভেলপমেন্ট খাত, মানে একটা টাকাটা লাগে খেয়ে ফেলতে হবে, এটা দিয়ে তার একটা আয়ের একটা উৎস বানানো হবে। এই যে আসার সময় দেখা গেল যে এখানে অনেক জায়গায় আছে, দেখেন একটু জায়গা বাদ দিয়ে কিন্তু ওখানে একটা মাছের চাষ করা যায়। তারপর অনেক জায়গা আছে আপনি দেখবেন যে রয়ে গেছে, মানে জায়গা আছে অন্য জায়গায় ধান হয়েছে, বাট ওই জায়গাটাও ধান বোনা যায় যেহেতু আশেপাশে তো পানি আছে, বাট এইগুলি জিনিস হয় না। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, এটা কিন্তু চাঁদাবাজি হলে এখানে এই মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। আর দুর্নীতি, যেহেতু এটা লোক কৃষি লেভেলে গিয়া পৌঁছে না, মানে সাধারণ জনগণের হাতে জিনিসটা পৌঁছাতে হবে। যে আমি কী করে বলি যে ওই সব জায়গায় যে এক সময় এই এটা কি বলে বাগাইহাট, তারপরে ওই উপজেলাটার নাম হলো না বাগাইছড়ি না, দিঘিনালা। এই দিঘিনালা বাগাইছড়িতে ইভেন এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কীভাবে সবজি চাষ করা হবে শেখানো হয়েছে। এখন কিন্তু আমরা দিলে মাশাআল্লাহ এই ধরনের অনেক গাছপালা হয়েছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার একেবারে এই ঝুম চাষ করে মরুভূমির মতো বানায় ফেলছে। এগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে, আর এই চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আগে আমাদের লাস্ট ক্যাম্পটা ছিল হলো ডালিশো এদিকটা, আর এদিকটা হলো সাজেক, আদিকটা হলো ওই এটার নাম কি জানি জায়গাটার নাম ভুলে গেলাম, ওই পানসরির সামনে যেটা গেছে, পানসরির উপরে ওই পর্যন্ত আমরা কিন্তু ফার্দার আগাই যাচ্ছি নারায়ণশীল। আমরা কিন্তু ওই দিকটা অনেক যেমন ধরেন বাগাইহাট আগে বিজেপি ক্যাম্প ছিল না, এখন কিন্তু ওখানে বাগাইহাটও বিজেপি ক্যাম্প করা হচ্ছে। এটা তো একদিনে সমস্যা তো সমাধান করা যাবে না, আজ দেখবে। আর অস্ত্রের চোরাচালানটা কিন্তু এদিকটা বড় যাচ্ছে না, এটা আপনি ভুল বলেন। অস্ত্রের চোরাচালানটা হচ্ছে আর অন্যান্য দিক দিয়ে, এটা কিন্তু এদিকটা চোরাচালান হচ্ছে। হ্যাঁ, পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে। যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখনো উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি যদি উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বাহিনীগুলির লজিস্টিক সাপোর্ট এবং দরকার হলে তাদের স্টেট আরও বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আর আপনারা বলেন যারা ওই যে বড় কথা বলছে তারাই কিন্তু মারামারি শুরু করে দিয়েছে। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই কইরা ইনস্ট্রাকশন দিচ্ছে, মারা যাচ্ছে গরিবের গোলাপান। তাদের গোলাপান দিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে। তারা কিন্তু সব বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিকলি এখানে মাইরা তারা এখানে রাজনীতি করতেছে এবং এর থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোনো অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই। ভাইও কিন্তু এই ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। যদিও মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের ভিতরে। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দিই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা ওটাই বেশি।
ওনাকে কয়েকটা মিডিয়া আছে, তাদের কাজ হলো শুধু গুজব রটা। আপনাকেও আমি অনুরোধ করবো, আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটারে হটাতে হবে। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আনছে। বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট করা হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো পায়। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না, কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়ব না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে যাবে, বা তার নিজেরা এরকম করবে। ওই যে বলবেন, দেখবেন ওই যে কোন জায়গায় যদি বলবেন যে বন্ধু দেখবেন, ওইটাও দেখবেন দেখা চাঁদাবাজি দিন, ওই যেমন ভাইও আমার সাথে, ওইটাও কিন্তু চাঁদাবাজি দিন। ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এগুলি আস্তে আস্তে কমবে। যে এইগুলির জন্য আপনাদের আমাকে কিন্তু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই